হাই গাইস, আপনারা দেখছেন আমার চ্যানেলের আর একটা নতুন ভিডিও। আজকে ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে, কারণ আজকে ভিডিও থাম্বনেল দেখে অনেকে হয়তো বুঝতে পেরে গেছে, বাট অনেকে হয়তো বোঝেনি। আজকে আমি শেখাবো আপনারা কি করে আপনার ইউটিউব ভিডিও প্রপারলি আপনার ইউটিউব যে চ্যানেল আছে সেটার মধ্যে আপলোড করবেন। অনেকে আছে যে আপলোড প্রসেসটা জানে না, ডাইরেক্ট ইউটিউব থেকে আপলোড করে দেয়। তো ওইটা ভুল, যে ওই ভুলটা আছে এটা সকলেই করে। এই ভুলটা আপনাদের করলে হবে না, আপনাদের প্রফেশনালভাবে ভিডিও আপলোড করা শিখতে হবে। প্রফেশনালভাবে ভিডিও কি করে আপলোড করবেন 2022-এ দাঁড়িয়ে সবটা আজকে ভিডিওতে আমি এক্সপ্লেন করে শিখিয়ে দেবো। তো আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি জাস্ট বিনা স্কিপ করে দেখতে থাকবেন। দেখলে কী হবে, আপনাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে অ্যান্ড আপনারা খুব সহজেই 2022-এর নতুন মেথড অনুযায়ী সঠিক প্রসেসে আপনারা আপনার ইউটিউব ভিডিওটা ইউটিউবের মধ্যে আপলোড করতে পারবেন। তো সম্পূর্ণ প্রসেসটা আমরা মোবাইল দিয়ে করে দেখাবো এবং আপনারা এটা ডেস্কটপ, ল্যাপটপ, পিসি যাতে খুশি আপনার যে ডিভাইসটা আছে সেই ডিভাইস দিয়ে আপনারা এইভাবে আপলোড করতে পারেন। তো এর জন্য আমাদের সবার প্রথমে একটা অ্যাপ্লিকেশান ডাউনলোড করে নিতে হবে, সেটার নাম হচ্ছে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশান, যেটা আপনারা মোবাইল ভার্সনে প্লে স্টোরে পেয়ে যাবেন। তো আপনারা পাশে দেখতে পাচ্ছেন এই যে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশান, এটা আপনারা ফটাফট ডাউনলোড করে নেবেন। কিছু এমবির অ্যাপ্লিকেশান, এবং আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন তাহলে এই অ্যাপ্লিকেশানটা আপনার অতি অবশ্যই প্রয়োজন। তাই অবশ্যই এই অ্যাপ্লিকেশানটা আপনারা ডাউনলোড করে নেবেন। তারপর এখান থেকেই আমরা মেন বেসিক কাজগুলো করব, ঠিক আছে। আর ভিডিও আপলোড করব সঠিক প্রসেসে। আর আমি 2021-এ একটা ভিডিও হয়তো বানিয়েছিলাম, কিন্তু 2021 অনেক দিন হয়ে গেছে, এখন 2022 চলছে। তো 2022-এর নতুন মেথড অনুযায়ী আজকে প্রসেসটা সম্পূর্ণ দেখাবো। তো যারা এতদিন ভুল করছিলেন ইউটিউব ভিডিও আপলোডের সময়, তখন সেই ভুলগুলো আপনারা এই ভিডিও থেকে সংশোধন করে নিতে পারেন। আপনার যদি একটা ইউটিউব চ্যানেল থেকে থাকে বা আপনি ইউটিউবের ওপর যদি সঠিক প্রসেসে কাজ করতে চান, তাহলে আজকে ভিডিওটা আপনার জন্য গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। তো ভিডিও শুরু করবো তার আগে বলতে চাই, আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাও। আর আমাদের ভিডিও যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, শেষে করবে, ঠিক আছে। এখন লাইক করার কোনো দরকার নেই, ভিডিও দেখার পর যদি একটুও ভালো লেগে থাকে বা একটুও ভালো তোমরা উপকার পেয়ে থাকো তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর আজকে ভিডিওটা তাহলে এখানেই শুরু করছি। চলুন মোবাইল স্ক্রিনের দিকে চলে যাওয়া যাক এবং সঠিক প্রসেসে ভিডিও আপলোড প্রসেস শিখে নেওয়া যাক। 2022-এর নতুন মেথড অনুযায়ী আপনারা যদি ইউটিউবের ওপর যে ভিডিও আপলোড করতে চান, তাহলে সবার প্রথমে আপনার মোবাইল স্ক্রিন ওপেন করে নেবেন। এটা আপনারা ডেস্কটপ, ল্যাপটপ, পিসি যে কোনো কিছু দিয়ে করতে পারেন। তো সবার প্রথমে আপনারা মোবাইল স্ক্রিন ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনাদের সবার প্রথমে ইউটিউব যে অ্যাপ্লিকেশানটা আছে অরিজিনালি, সেটার ওপর চলে যেতে হবে। তো ইউটিউব অ্যাপ্লিকেশানটা আমি সবার প্রথমে ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর আপনারা এখানে প্লাস আইকন দেখতে পাচ্ছেন নিচে, তো এই প্লাস আইকনের ওপর ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে একটা জিনিস এসছে, সেটা হচ্ছে ক্রিয়েট এ শর্ট, তারপর আপলোড এ ভিডিও, তারপর গো লাইভ। তো আপনারা এখানে আপলোড এ ভিডিওর ওপর ক্লিক করে দেবেন এবং আপনার যে ভিডিওটা আছে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে ভিডিওটা সিলেক্ট করে নিচ্ছি। করবার পর আপনারা এখানে এই ধরনের পেজ দেখতে পাবেন। তো এখানে আপনারা সবার প্রথমে টাইটেল অ্যাড করতে হবে। এখানে টাইটেল আমরা কোথা থেকে পাবো, সেটা টাইটেল, সঠিক টাইটেল আপনারা রিসার্চ করে কি করে বের করবেন তার উপর ডেডিকেটেড ভিডিও বানানো আছে। আপনারা না দেখে থাকলে উপরে আই বাটনে দিয়ে দিচ্ছি, ওখান থেকে দেখে নিতে পারেন। তাছাড়াও আপনারা ট্যাগস কীভাবে ভিডিওতে ইউজ করবেন সেটাও দেখিয়ে দিয়েছি। তো এগুলো আমি আজকে দেখাবো না, ঠিক আছে, ডাইরেক্ট আমি আজকে আপলোড করে দেখাচ্ছি। সবার প্রথমে আমাদের যে টাইটেলটা আছে সেটা নোটস থেকে কপি করে এখানে পেস্ট করতে হবে। নোটস থেকে আপনারা যখন টাইটেলটা কপি করে নিয়েছেন, কপি করার পর আপনারা এখানে ক্রিয়েট এ টাইটেলের উপর এসে এখানে পেস্ট করে দেবেন। নর্মালি পেস্ট করে দেওয়ার পর আপনারা নিচে ডেসক্রিপশান দেখতে পাবেন, ওর ওপর ক্লিক করে দেবেন অ্যাড ডেসক্রিপশান। তো এখানে আপনারা যেটুকু ডেসক্রিপশান লিখেছেন নোটসের মধ্যে সেটুকু ডেসক্রিপশান এখানে পেস্ট করে নেবেন। তো আমি যে আমার নোটসের মধ্যে চলে যাচ্ছি, যাওয়ার পর আমরা যে ডেসক্রিপশানটা লিখেছি ভিডিওটার জন্য, তো এই ডেসক্রিপশানটা আমরা কপি করে নেব। কপি করার পর আমরা আমাদের যে ইউটিউব আছে সেখানে অ্যাড ডেসক্রিপশানে এখানে পেস্ট করে দেবো। এইভাবে আপনারা পেস্ট করবেন। তারপর এখান থেকে ডাইরেক্ট ব্যাক করে যাবেন, কোনো রকম সেভ করার গল্প নেই। এখান থেকে এরমভাবে একটা ব্যাক ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনারা এখানে ভিজিবিলিটি একটা দেখতে পাচ্ছেন, তো ভিজিবিলিটির ওপর ক্লিক করে আপনারা এখানে পাবলিক দেখতে পাবেন, আনলিস্টেড দেখতে পাবেন, প্রাইভেট দেখতে পাবেন। তো প্রাইভেট করলে কি হবে, আপনার ভিডিওটা আপনি শুধু একামাত্র দেখতে পাবেন। পাবলিক করলে কি হবে, এখন থেকে আপনার ভিডিওটা বিনা থাম্বনেল, বিনা ট্যাগ জ্বালা দর্শকরা দেখতে পাবে। আর আপনারা যদি আনলিস্টেড করেন তাহলে এটাকে এডিট করে পরে আমরা সুন্দরভাবে থাম্বনেল লাগিয়ে সব কিছু রেডি করে আমরা পাবলিশ করতে পারবো। তো আপনারা আনলিস্টেড করে নেবেন, করার পর এখান থেকে আপনারা চলে যাবেন।
আসার পর আপনারা নিচে অ্যাড প্লেলিস্ট দেখতে পাবেন। তো প্লেলিস্ট যদি আপনারা এখানে কোনো রকম প্লেলিস্ট অ্যাড করতে চান তাও এখান থেকে করে নিতে পারেন। আমার দুটো প্লেলিস্ট ক্রিয়েট করা আছে, তো আপনারা চাইলে এখান থেকে আপনার প্লেলিস্ট একটা ক্রিয়েট করে সেটার মধ্যে আপনার ভিডিওটা যদি পাঠাতে চান তাহলে এখান থেকে সিলেক্ট করে আপনারা ডানের ওপর ক্লিক করে দেবেন। তো আমি এখান থেকে কোনো রকম প্লেলিস্টে অ্যাড করব না ভিডিওটা, ডাইরেক্ট এখান থেকে আপলোডের ওপর ক্লিক করে দেবেন অ্যান্ড আপলোডিং শুরু হয়ে যাবে। তো আপলোডের ওপর ক্লিক করে দিচ্ছি এবং দেখুন আপনারা নোটিফিকেশান যে বারে আমার যে ভিডিওটা আছে সেটা এখান থেকে আপলোডিং প্রসেস শুরু হয়ে গেছে। তো আমাদের কেবি অনুসারে হচ্ছে 2 MB 3 MB করে হচ্ছে। তো এটা সম্পূর্ণ হয়ে যাওয়ার পর আপনাদের দেখাচ্ছি এবং আপনারা এখানে লাইব্রেরি অপশানের ওপর ক্লিক করে আপনার যে ভিডিওটা আছে ইওর ভিডিওসের ওপর গিয়ে আপনারা দেখতে পারেন % করে এখানে আপলোডিং হচ্ছে। তো 3% আপলোডিং হয়েছে। তো এইভাবে আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। তারপর আপলোড হয়ে যাওয়ার পর যে প্রসেসটা আছে সেটা দেখাচ্ছি। ভিডিওটা আপনাদের আপলোড হয়ে যাওয়ার পর ইউটিউবের ওপর তারপর আপনারা ওয়াইটি স্টুডিও ওপেন করে নেবেন। আপনারা যদি এখনও ইনস্টল না করে থাকেন অ্যাপ্লিকেশানটা, ওয়াইটি স্টুডিও প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন, পেয়ে যাবেন। তো ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশানটা ওপেন করে নেবেন ইনস্টল করার পর আপনারা এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন। তো আপনারা যে ভিডিওটা আপলোড করেছেন সেটা নিচে দেখতে পাবেন। এখানে কন্টেন্ট যেটা আছে সেখানে আপনারা দেখতে পাবেন যে এখানে ডিসক্লাইমার, আমি যে ভিডিওটা আপলোড করছি এটা এখানে আছে। তো এখান থেকে আপনারা ওই ভিডিওর ওপর ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এই ধরনের পেজ আসবে। তো এখানে আমাদের সমস্ত কাজটা করতে হবে এবং এইটা হচ্ছে মেন কাজ যেটা আমাদের ভিডিওটাকে র্যাঙ্ক করাতে অনেকটা সাহায্য করে। এখানে আপনারা যে পেন্সিল অপশানটা দেখতে পাচ্ছেন এডিট, এর ওপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা আপনার যে ভিডিওটা আছে সেখানে ঢুকে যাবেন। ঢোকার পর আপনারা যখন থাম্বনেলের যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা পেন্সিলের অপশান আছে, এর ওপর ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনারা কাস্টম থাম্বনেলের ওপর ক্লিক করবেন এবং আপনারা যে ধরনের থাম্বনেলটা বানিয়েছেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি থাম্বনেল বানানো অলরেডি শিখিয়ে দিয়েছি, আপনারা যদি না দেখে থাকেন ভিডিওগুলো অবশ্যই এই ভিডিও শেষে দেখে নিতে পারেন। তো এরপর ডানের ওপর ক্লিক করে দেবেন। ডানের ওপর ক্লিক করার পর আপনার যে থাম্বনেলটা আছে সেটা অ্যাড হয়ে গেছে। এরপর আমাদের কিছু কাজ করতে হবে, সেটা হচ্ছে আমরা যে আনলিস্টেড ব্যাপারটা করেছিলাম সেই আনলিস্টেড এখান থেকে আপনাদের তুলতে হবে, তুলে পাবলিশ করতে হবে। তো আনলিস্টেডের ওপর ক্লিক করে দেবেন। ভিজিবিলিটির ওপর ক্লিক করে আপনারা পাবলিশের ওপর ক্লিক করে এখান থেকে ব্যাক করে যাবেন। তো দেখুন এখানে পাবলিশ হয়ে গেছে। তো আপনারা এখান থেকে এইভাবে পাবলিশের ওপর ক্লিক করে দিতে পারেন। তারপর সবার শেষে আপনারা এখানে ট্যাগস, ক্যাটাগরি, কমেন্ট এখানে ইত্যাদি দেখতে পাবেন। তো এই ট্যাগসের ওপর ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনার সামনে যে একটা পেজ চলে আসবে, এই পেজটা আপনারা সবার প্রথমে অ্যাড ট্যাগস দেখতে পাচ্ছেন। তো এই অ্যাড ট্যাগসের ওপর ক্লিক করে আপনারা আপনার ভিডিওর যে ট্যাগসগুলো আছে সেগুলো অ্যাড করে নিতে পারেন। তো আমি এখানে সবার প্রথমে আমাদের চ্যানেলের নাম দিয়ে দিচ্ছি, চ্যানেলের নাম আজাদ টেক। তো আজাদ টেক দেওয়ার পর তারপরে আমরা একটা স্পেস দেবো। তো আমাদের একটা ট্যাগ তৈরি হয়ে গেছে। এইভাবে আপনারা আপনার ভিডিওতে ট্যাগস মানে এখানে বসিয়ে নেবেন আপনার ভিডিও অনুযায়ী। ট্যাগসগুলো বসানোর পর আপনারা এখানে নিচে সায়েন্স অ্যান্ড টেকনোলজি যে ক্যাটাগরি আমার অলরেডি সিলেক্ট করা আছে, তো এই ক্যাটাগরি দেখতে পাবেন। তো আপনারা এখানে চাইলে ক্যাটাগরি চেঞ্জ করে নিতে পারেন। তার জন্য প্লাস আইকনের ওপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে বিভিন্ন ধরনের ক্যাটাগরি দেখতে পাবেন। তো এখানে কিছু সীমিত ক্যাটাগরি আছে যেগুলোর মধ্যে আপনাদের বেছে নিতে হবে আপনার ক্যাটাগরি মানে আপনার কন্টেন্টগুলো কোন ক্যাটাগরির মধ্যে পড়ে। তো আমি এখানে আমার কন্টেন্টগুলো সায়েন্স অ্যান্ড টেকনোলজির মধ্যে পড়ে, এডুকেশনের মধ্যে পড়ে। আমি এখান থেকে এডুকেশন সিলেক্ট করে নিলাম, বা আপনারা চাইলে যেটা আপনার ভিডিওর জন্য সঠিক সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। করার পর আপনারা এখানে আর কোনোটায় হাত দেবেন না। তারপর নিচে চলে আসবেন। এখানে হচ্ছে আপনারা যদি আপনার ভিউয়ারদের লাইক শো করাতে চান যে আপনার ভিডিওতে কত লাইক আছে, তার জন্য আপনারা এই বাটনের উপর ক্লিক করে এটা টিক করা থাকবে। আর যদি আপনারা ভিউজ অনুযায়ী লাইক দেখাতে না চান তাহলে এটাকে আনটিক করে দেবেন। করার পর আপনাদের এখানে সমস্ত কাজ শেষ। আর আপনারা এখান থেকে কোনো রকম কিছু হাত দেবেন না। এখান থেকে আপনারা ডাইরেক্ট ব্যাক করে যাবেন। ব্যাক করার পর আপনারা এখানে সেভ অপশান দেখতে পাচ্ছেন। তো এই সেভের ওপর আপনারা নর্মালি ক্লিক করে দেবেন। ক্লিক করার ফলে আপনার যে ভিডিওটা আছে সেটা এখান থেকে সেভ হয়ে যাবে এবং এটা হচ্ছে অনেকটা সময় নিচ্ছে। তো আমার ভিডিওটা সেভ হয়ে গেছে অলরেডি এবং সেভ হওয়ার পর আমরা এই ধরনের পেজ দেখতে পাবো। এটা অলরেডি এখন পাবলিশ হয়ে গেছে, আপনারা চাইলে এখন দেখে নিতে পারেন। তো আমি এই ভিডিওটা কালকে ছাড়বো, তো অবশ্যই এখন দেখতে পাবেন না। তো এইভাবে আপনারা আপনার ভিডিও সঠিকভাবে আপলোড করতে পারবেন ইউটিউবের ওপর। এইটা হচ্ছে সঠিক প্রসেস 2022-এ দাঁড়িয়ে। তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও। আই হোপ আপনাদের কাছে আজকে বিষয়টা পুরোটা ক্লিয়ার হয়ে গেছে। আমি ভিডিওতে যতটা এক্সপ্লেন করে বললাম, যদি আজকে ভিডিও থেকে আপনাদের একটু হেল্প পেয়ে থাকেন বা আপনারা সঠিক প্রসেসে কী করে ইউটিউবের ওপর যে ভিডিও আছে সেটা আপলোড করবেন যদি শিখে যেতে পারেন, অবশ্যই এটা ভিডিওটাকে লাইক করে দেবেন। লাইক করলে কি আমাদের ভিডিও বানানোর আগ্রহ আরও বাড়তে থাকে এবং আপনাদের জন্য আরও ভালো ভালো কন্টেন্ট ভবিষ্যতে আনার চেষ্টা করব। তো আজকের মতো এই পর্যন্ত। আপনাদের সাথে দেখা হচ্ছে আমার পরে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।